আসসালামু আলাইকুম। শুক্তারা থেকে আমি মোর্শেদ আছি আপনাদের সাথে। আসলে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে ভিডিওটা করতেছি। আমার হাতে বিভিন্ন ধরনের ফিঙ্গারিং আছে, ব্রেসলেট আছে, এখানে ব্রেসলেট আছে এবং গলায় পাথরের কিছু মালাও আছে। তো আসলে সাধারণত এগুলো পরে আমি ভিডিও বানাই আপনাদের দেখার জন্য, যে আমাদের কাছে এগুলো কালেকশন আছে। এখানে আরও কিছু কালেকশন আছে, আপনারা দেখেন, একটু দেখান। তো এখানে আমাদের পার্লের জিনিস আছে, বেশ ফিঙ্গারিং অনেকগুলোই আছে। তো মূল বিষয়টা হচ্ছে এগুলো পরে যখন আমি ভিডিও করি, আপনারা অনেকে কমেন্টস করেন যে ভণ্ড, পাথরে কোনো শক্তি নাই, সব শক্তি আল্লাহর হাতে, পাথরে কোনো কাজ করে না। তো ভাই, আমরাও সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, আমরাও আল্লাহতে বিশ্বাস করি, নামাজ কালাম পড়ি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো মূল কথাটা হচ্ছে, যেমন আল্লাহ রোগ দিছে, আপনি রোগ হইলে রোগের জন্য আপনি ঔষধ খান। তো আল্লাহ তাআলা সৃষ্টি করছে রোগ, আল্লাহই সুস্থ করবেন, তো আপনি ওষুধ কেন খান? রোগ নির্মূলের জন্যই তো ওষুধ খাওয়া হয়। ঠিক পাথরটাও তেমনি সৃষ্টিকর্তারই সৃষ্টি। তিনি এটাও ওই রোগ নির্মূলের জন্যই বা মানুষের সমস্যার সমাধানের জন্যই সৃষ্টি করেছেন। এটাও আল্লাহর সৃষ্টি। ওই গাছগাছালি ঔষধও আল্লাহর সৃষ্টি। আপনি আমিও ভাই আল্লাহর সৃষ্টি। তো এগুলো অযথা কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করবেন না বা মানুষকে বিভ্রান্ত করবেন না। অরিজিনাল রত্ন পাথর ব্যবহার করলে অবশ্যই পজিটিভ এনার্জি মানুষের শরীরে গ্রো করে। এটা সবাই জানে, এটা জ্যোতিষী মতে বলেন। এবং ইভেন আমাদের কোরআন শরীফে পাথরের কথা আল্লাহ তালা বর্ণনা করেছেন। সূরা আর রহমানের 55 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তালা বলছেন ওইখানে ইয়াকুত ওয়াল মারজান। ইয়াকুত পাথর মানে কি? রুবি পাথর। মারজান মানে প্রবাল। এখানে কোরআন শরীফে আল্লাহ তালা নিজে পাথরের কথা বলছেন যে পাথরের মধ্যে কিছু গুণাগুণ আমি দিয়েছি তোমাদের জন্য। তো ভাই, এগুলা বিভ্রান্তকর তথ্য না সরে ইতিবাচক মন্তব্য করবেন, নেতিবাচক মন্তব্য এড়াবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে শুক্তারের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।